This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আবারও কোচবিহারে আপনাদের নিয়ে যাব, কারণ সেখানে উত্তেজনা রয়েছে। খগেন মুর্মু, মনোজ ওরাও, শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদ, ডিএম অফিস ঘেরাও। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মী সমর্থকদের। কয়েকদিন আগে নাগরাকাটায় যে আমাদের উত্তর মালদার সাংসদ, আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর যেভাবে হামলা করা হয়েছে, তাকে মেরে ফেলার যে পরিকল্পনা করা হয়েছে, তার সঙ্গে শিলিগুড়ির বিধায়ক তিনি ছিলেন, তিনি বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ, তার উপরে অমানবিক অত্যাচার করা হয়। সেই সঙ্গে আমাদের জেলার, কোচবিহার জেলার আমাদের জেলা কমিটির সহসভাপতি উজ্জ্বল বসাক, তিনি বলরামপুরে গিয়েছিলেন ত্রাণ দিতে, সেখানে তার উপরে আক্রমণ করা হয়, তিনি হসপিটালে ছিলেন। গতকাল আপনারা দেখেছেন তুফানগঞ্জে, যেখানে তৃণমূলের হাতমাত্রা কিভাবে বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির কর্মীদের আক্রমণ, সেখানে তো আপনারা পরিষ্কারভাবে দেখেছেন যে কারা আক্রমণ করেছেন। এখানে কি আটকানো হলো আপনাদের? আমাদেরকে তো এখানে আটকানো হলো। বারবার আমরা স্টেডিয়ামের কাছে বলতে, কোচবিহারের মানুষ ভারতীয় জনতা পার্টির কথা, আমাদের বিধায়ক এখানে 3 জন উপস্থিত আছেন, এর আগেও অনেক বিধায়ক এসছেন, আজ অব্দি ডিএম সাহেব আজ অব্দি কোনো বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেনি। কতটা উদ্ধত্ত আজকে এই কোচবিহারের ডিএম, তিনি কি চান? আজকে কোচবিহারের মানুষ অসহায়, আজকে নিরাপত্তায় আজকে ভুগছেন। আজকে কোচবিহারের মানুষ আজকে কিভাবে নারী নির্যাতন হচ্ছেন, নারী সুরক্ষা দিতে পারছেন না, সেটা পরিষ্কার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। রাত্রিবেলায় নাকি মেয়েদের বাইরে যাওয়া নিষেধ, স্বাধীনতার হস্তক্ষেপ করছেন। কোচবিহার থেকে এবার আপনাদের নিয়ে যাব সরাসরি কলকাতায়, কারণ সেখানেও বিজেপির প্রতিবাদ মিছিল এবং নেতৃত্বে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহারা রয়েছেন। ছবি দেখাচ্ছি আপনাদের। নাগরাকাটায় খগেন মুর্মু, মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষের উপর যে হামলা, কলকাতায় তীর ধনুক নিয়ে সেই মিছিল। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই মুহূর্তের কি ছবি? দেখো, এই মুহূর্তে একেবারে এসএন ব্যানার্জি ধরে কিন্তু মিছিল রনিনা ক্রসিংয়ের দিকে এগোচ্ছে। স্বাভাবিকভাবে এই মিছিলের সামনে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, রাহুল সিনহা একাধিক নেতৃত্ব রয়েছেন। এবং এই মিছিলে আদিবাসীদের যে সামনে রেখে, অর্থাৎ খগেন মুর্মুর বিষয়কে সামনে রেখে যে মিছিল, রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ এখানে যে মিছিল, সেই মিছিলে মাঝে মধ্যেই স্লোগান উঠছে, আদিবাসীর রক্ত হবে না কো ব্যর্থ। স্বাভাবিকভাবেই যারা রাজনৈতিক বিশ্লেষক, তাদের কাছে কিন্তু এইটা অনেকটাই শব্দবন্ধ, অনেকটাই গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে সামনেই ভোট, এবং এই যে সামনেই ভোট, সেখানে প্রশ্ন এই যে আদিবাসী ভোট ব্যাংক, এটা ফ্যাক্টর, এবং বঙ্গ বিজেপি এই মুহূর্তে সেদিকেই এগোচ্ছে। কতটা নিজেদের দিকে টানতে পারবেন এরা, কতটা আশাবাদী, কিছু জানতে পারলে? দেখো, আশাবাদী বলতে মূলত তারা যেটা বলছেন যে তাদের কাছে এই ভোট ব্যাংক রয়েছে, কিন্তু কোথাও যে তৃণমূল ভয় পাচ্ছে এবং এই খগেন মুর্মু তাকে যে মারধরের ঘটনায় এই আদিবাসী যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে আরও যথেষ্ট উজ্জীবিত করতে চায় বিজেপি, এটা বলাই বাহুল্য। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলকে কোনোভাবে একেবারে কটাক্ষ করা, এবং এই যে মিছিল, এই মিছিলে শুধুমাত্র আদিবাসী বিষয়টি নয়, এসআইআরকেও কিন্তু যথেষ্ট সমানভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ আগামী দিনে আদিবাসী সম্প্রদায়ের উপর হামলা এবং নারী নির্যাতনের প্রতিবাদ, এই তিনটিকে মূলত সামনে রেখে এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রতিবাদ মিছিল। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এই যে দেখুন পুলিশের অবস্থা, তৃণমূলের চামচা এরা। এখন কি করবেন? দেখুন, আমাদের ঘোষিত কর্মসূচি যে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং কোচবিহার জেলায় যে আইন শৃঙ্খলা নেই,
বিরোধীদের কোনো কর্মসূচি করতে দিচ্ছে না। আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন তাদের পাড়ায় পাড়ায় সমাধান, সেখানে পুলিশ সঙ্গে যাচ্ছে। তৃণমূলের ক্ষমতা নেই যে পাড়ায় পাড়ায় সমাধান তারা করবে। পুলিশকে নিয়ে গিয়ে ওরা পাড়ায় পাড়ায় সমাধান করছে, বিজেপিকে হুমকি দিচ্ছে, সন্ত্রাস করছে। আমরা কোচবিহার জেলায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য ডিএমকে জানিয়ে যে আমরা এসেছি যে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বিজেপি পশ্চিমবাংলায় বা কুচবিহারে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। বিরোধী দলের কোনো কর্মসূচি করা যাবে না। এই যে তারা সন্ত্রাস চালাচ্ছে এর বিরুদ্ধেই প্রতিবাদেই আজকে আমরা এসেছি ডিএম অফিসে, যে আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলবো। পুলিশ প্রশাসন নিরপেক্ষ হোক, আমরা এটাই চাইছি। গণতান্ত্রিক রাষ্ট্রে যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকবে তবেই। বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত তৃণমূল কর্মী বলে দাবি মহিলা। থানায় অভিযোগ জানাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাচ্চাকে রাত্রিরে পড়াচ্ছিলাম, সেই সুযোগে আমাদের বাড়ির সামনে একটা ছেলেদের তাপস বাগদি বলে আমার বাড়িতে এসে আমাকে জবরদস্তি করার চেষ্টা করছিল। আমাকে ঠিলে ঠালে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেছিল। আমি দেখেছি আমাদের বাড়িতে ছেলে। হ্যাঁ, যে ছেলেটি করেছিল তার কোনো রাজনৈতিক পরিচয় আছে? হ্যাঁ, ও টিএমসি নেতা। তারপরে আপনি কি থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে করতে দেয়নি, ওখানে মানা করে দিয়েছিল। কারা মানা করেছিল? আমাদের ওখানে পার্টির নেতা বর্ণনা করেছিল। কি বলেছিল তারা? বলে যেতে হবে না, আমরা কেসটা এখানে হ্যান্ডেল করে নেবো, চাপা দেওয়ার চেষ্টা করছিল। এক দুষ্কৃতী, তৃণমূল দুষ্কৃতী জোরপূর্বক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটি কোনো রকম তার হাত থেকে বাঁচাতে সক্ষম হয়, কারণ তার স্বামী থাকেনি। স্বামী কাজের সূত্রে একটু বাইরে গিয়েছিল, সেই সুযোগে সেই দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে। আমরা এই থানাতে এসেছি, এফআইআর করা হলো। বিজেপি তার ঘরের মহিলাদেরকে নিয়ে নিজের কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত করছে। এখানে কোনো মতে তৃণমূল জড়িয়ে নেই। আজকে একটা নোংরা রাজনীতি